আমরা মুসলমান জাতি যে কারণে বিশ্বের দরবারে পিছিয়ে পড়ে আছি এবং ধ্বংসের অতল তলে তলিয়ে যাচ্ছি, তার কিছু নমুনা আপনাদেরকে আমি সংগ্রহ করে দেখাচ্ছি। আমাদের মধ্যেও ভুল বোঝাবুঝির কারণে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, সেটা আমি কোরআন থেকে উদাহরণ দেবো। সেটা হচ্ছে যে দেখেন যে এখানে বলা হয়েছে তবে আল্লাহ বলতেছে তবে নিজেদের পত্নী মানে কি, নিজেদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাস দাসীগণের ক্ষেত্রে অনর্থা করলে তা নিন্দনীয় হবে না। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর সাথে উপগত হন, আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করেন, বা আপনি আপনার স্ত্রীর সাথে সেক্স করেন, যেমন ঠিক সেরকমতে আপনি যদি আপনার দাসীদের সাথে সেক্স করেন, দাসী গৃহকর্মী, তাহলে সেটা নিন্দনীয় হবে না। বোঝা গেছে বিষয়টা? সে কথা বলা হয়েছে যে তবে নিজেদের পত্নী, নিজেদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাস দাসীগণের ক্ষেত্রে অনর্থা করলে তারা নিন্দনীয় হবে না। অর্থাৎ দাস দাসীর সাথে আপনি সেক্স করতে পারবেন। বোঝা গেছে বিষয়টা? এটা আছে সূরা মুমিনুন আয়াত নম্বর 6। আমার মনে হয় এই আয়াতের সূত্র ধরে এই যে বাংলাদেশ থেকে যত নারী সৌদি আরবে যায় তাদের সাথে সেক্স করা হয়। আমাদের বাংলাদেশ থেকে সম্ভবত 3-4 লক্ষ গৃহকর্মী সৌদি আরবে যাওয়ার কথা ছিল। তার মধ্যে 50,000 বা 80,000 অলরেডি চলেও গেছিলো। কিন্তু দেখা যাচ্ছে ওই গৃহকর্মীর সাথে এটা হচ্ছে বিশ্বস্ত সূত্রে জানা, এই গৃহকর্মীর সাথে ওই গৃহকর্তাও সেক্স করে, গৃহকর্তার ছেলেও করে, বাগ্নেও করে, আত্মীয় স্বজন আসলে একটু সেক্স করে, বাড়ির দারোয়ানও করে, মালিও করে, সবাই সেক্স করে। এখন সে তো পাগল হয়ে গেছে। ফলে অনেক নারী এই যন্ত্রণা সহ্য করতে না পেরে লজ্জায়, ঘৃণায়, ক্ষোভে অনেকে আত্মহত্যা করছে, অনেকে বাচ্চা সৌদি আরবে বসে বসে নষ্ট করছে, অনেকে বাচ্চা বাংলাদেশে এসে নষ্ট করছে, অনেকে বাচ্চা নষ্ট করতে পারে ফলে অনেকে বাচ্চা কোলে করে বাংলাদেশে চলে আসছে। চিন্তা করেন কত খারাপের খারাপ এই সৌদিরা। কিন্তু এই কথা আমাদের আলেম ভাইরা বলবে না, কখনোই বলবে না। বললে তার চাকরি থাকবে না, বা আলেম ভাইরাই তার বাইরেই পিটেবে। শালা তুই সিক্রেট আউট করে দিছিস, অর্থাৎ সত্য কথা বলে দিছিস, গোপনকে প্রকাশ করে দিছিস। আর একটা বিষয় বলি, দেখেন যে নারীরা আবার বিচার পাবে সেই সুযোগটাও বন্ধ করে দেওয়া হয়েছে। নারীরা বিচার হয় না, আমাদের সমাজে বিচার হয় না, নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, নারীকে ডাবাই দেওয়া হয়, ফলে আমরা জাতি হিসেবেও ডেবে গেছি। দেখেন যে কোনো নারী যদি ধর্ষিত হয় সেক্ষেত্রে কী করণীয়? এখানে বলা হয়েছে যে তারা দ্যাটস মিন ধর্ষিত নারীরা তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি। একজন ধর্ষিত নারী বিচার নিয়ে আসলো যে আমারে ধর্ষণ করছে, এর বিচার চাই। তো সেক্ষেত্রে কি বলা হয়েছে দেখেন যে তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি। যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি সেই কারণে তারা আল্লাহর বিধানের অনুযায়ী মিথ্যাবাদী। সূরা নূর আয়াত নম্বর 13। অর্থাৎ 4 জন সাক্ষী যদি কোনো নারী উপস্থিত করতে না পারে তাহলে তার সেই যে নালিশ, তার যে বিচার, সেটা গ্রহণযোগ্য হবে না। এখন আমার প্রশ্ন রয়ে গেছে বন্ধুরা, মনে করেন একজন গৃহকর্ত্রী, সে বাড়িতে আছে, আর একজন বুড়া বা বুড়ি সে পাশের ঘরে থাকে। ওই মহিলা যে কাজের গৃহকর্মী, সে কাজ করে, ঘর পরিষ্কার করে, উঠান পরিষ্কার করে, বারান্দা পরিষ্কার করে, তাই না, ঝাড়ু দেয়। এর মধ্যেও ওই বাগানের যে মালি আছে সে তার সাথে ধর্ষণ করলো, অথবা দারোয়ান আছে সে ধর্ষণ করলো, অথবা বাড়িতে কেউ নাই একজন, তাই না, বাড়িওয়ালার ছেলে অথবা আরেকজন মেহমান এসে তাকে একা পেয়ে ধর্ষণ করলো। এখন সে 4 জন সাক্ষী কোথায় পাবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, কিন্তু ইউরোপ আমেরিকাতে কিন্তু এর কি আছে,
শাস্তি আছে। কোনো নারী যদি যাইয়া পুলিশকে বলে যে দেখেন আমি কলেজের থেকে আসতেছিলাম, তো ওইখানে আমি একটু নাস্তা করার জন্য আমার গাইডারে রেস্ট করালাম, তো ওরা আমাকে জোর করে ধরে গাড়িতে করে নিয়ে ওরা কয়েকজন মিলে 4-5 জন মিলে আমার সাথে সেক্স করছে, বা ও একা আমার সাথে সেক্স করছে অন্যায়ভাবে, তখন সাথে সাথে টেস্ট করা হয়। টেস্ট করে, নমুনা টেস্ট করে যদি এটা ডিএনএ মিলে যায় তাহলে সাথে সাথে শাস্তির ব্যবস্থা। বোঝা গেছে? তো এই কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। নারীদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি এবং তাদেরকে আমরা উন্নত মানের শিক্ষা দেই না, বা তাদের কোনো কাজের অংশগ্রহণ করতে দেই না। ফলে আমাদের সমাজটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে, ডুবে যাচ্ছে, অন্ধকারে চলে যাচ্ছে। একটা উদাহরণ দিই, এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। মনে করেন যে একটা দেশ, একটা গ্রাম, একটা গ্রামে পাড়া আছে অনেকগুলো, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, মধ্য পাড়া, নদীর পাড়া, কাজী পাড়া, কা পাড়া, মোল্লা পাড়া, শিখদের পাড়া, সর্দার পাড়া, হ্যাঁ, শরীফ পাড়া, এরকম তো অনেক পাড়া আছে, 20-30টা পাড়া আছে। তো এই প্রত্যেকটা পাড়া আবার 4টে করে খেলার মাঠ আছে। তাহলে কত? ওই একটা গ্রামে 80টে খেলার মাঠ নয়, আমার মনে হয় যে 500 খেলার মাঠও করলেও কোনো সমস্যা হবে না। মাদ্রাসার মাঠ আছে, ঈদগার মাঠ আছে, সব জায়গা দেখবেন যে ছেলেরা বিয়েত অবিয়েত হাডুডু খেলে, তা ফুটবল খেলে, মাঠ বল খেলে, দাবা খেলে, ক্রিকেট খেলে, ড্যাং ফুতি খেলে, অনেক রকম খেলা আছে শুধুমাত্র ছেলেদের জন্য, কিন্তু মেয়েদের জন্য কোনো মাঠ নাই। আমি প্রমাণিত সত্য, আমি দেখছি যে মেয়েদের জন্য যে শারীরিক যে কসরত, মেয়েদের যে একটু খেলাধুলাটা আনন্দ বিনোদন করা দরকার, যে ওই পাড়ার থেকে একজন মেয়েরা যে একটা আনন্দ ফুর্তি করবে, সেই সুযোগ কিন্তু আমাদের ইসলাম ধর্মে নাই। মাইন্ড করবে না প্লিজ, আমি কিন্তু যা সত্য তাই বলতেছি। তো মেয়েরাও তো মানুষ, তাই না? মেয়েদের বিচারও পাইল না, তারা একটু আনন্দ বিনোদন করার সুযোগ পাইল না, পরস্পর পরিচিত হওয়ার সুযোগ পাইল না, তাই না? ঘর থেকে বের হতে পারলো না, তাই না? এটা একটা অবিচার, অন্যায়, তাই না? যে অন্যায় করবে তারা আমরা শাস্তি দেবো, কিন্তু তাদেরকে আমরা অনর্থক শাস্তি দিচ্ছি। ফলে এই জনসংখ্যার যে অর্ধেক সেটা কি নিস্তেজ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। ফলে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি জাতি হিসেবে। কই, আমরা তো হাই স্কুলে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটিতে গেছি, কই আমরা তো কোনো সময় কোনো বাজে চিন্তা করি নেই। আমরা তো আমাদের সহপাঠী যারা ছিল তাদেরকে আমরা নিজের বোনের মতো মনে করছি। হ্যাঁ, আমাদের মধ্যে তো একটা যে জৈবিক যে চাহিদা সেটা তো কাজ করছেই, যে আমি একটা পুরুষ, আমার নারীর প্রতি একটা আকর্ষণ তো আমার ছিলই। তো সেটা ছিল সুন্দর, যে আমি লেখাপড়া শেষ করব, লেখাপড়া শেখার পর একটা সুন্দর চাকরি করব, তারপরে মনের মতো করে একটা কি বউ ঘরে আনবো, এরকম একটা স্বপ্ন ছিল। এখন কারে করব, তাই না? মামাতো বোনরা আনবো না, খালাতো বোনবো নাকি বান্ধবীরা আনবো, এর মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলতেছিল, তাই না? তার ভিতরে, তাই না, এরমতি। কিন্তু আমরা তো খারাপ মনে করি, কিন্তু একটা শ্রেণী খারাপ মনে করে, আমি তাদের নাম বলবো না। যাই হোক, এই হলো বিষয়। এই কারণে আমরা মুসলমানরা পিছিয়ে পড়ে যাচ্ছি, নারীদেরকে আমরা মানুষ মনে করি না। আমি একবার একটা ডাবের দোকানের সামনে ডাব খাবো বলে দাঁড়ায় রয়েছি, তো চার দোকানে বলতেছে যে কোনো নারী যদি শরীরে সেন্ট ব্যবহার করে পথে চলে, আর ওই নারীর শরীরের গন্ধ যদি কোনো পুরুষের নাকে যায়, তাহলে সে জাহান্নামী। এটা গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সন্ধ্যা বাজার একটা জায়গা আছে, সন্ধ্যা বাজার, ওখানে বাস থামে। আমি বাসে উঠবো, অপেক্ষা করতেছিলাম, তো ওইখানে ডাবের দোকান ছিল, একটা ডাবও খাইলাম। তো বলতেছিল, বললাম এগুলো তোমরা কই পাইছো, এগুলো তোমরা কই পাইছো, কথা কইতে পারো না, ওয়াজে শুনছি, ওয়াজে হুজুর কইছে, বুঝছেন? এইটা আর কি। যাই হোক বন্ধুরা, অনেক কথা আমার সাথে থাকেন, আপনারা শুনতে পারবেন, ভালো লাগবে।